প্রিয় অত্র এলাকার চাচি মা বোন সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমার নেতাদের পক্ষ থেকে, এলাকার ময়বুরের পক্ষ থেকে, আমার ধানের শীষ প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার মা চাচিরা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমার মতো একটা ছোট নগণ্য একটা ছেলের কথা সারা দেশের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি আপনাদের সহযোগিতাও কামনা করছি। আমি মিথ্যা দুটো মার্ডার কিছু খাই। এই রাজনীতি করার কারণে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি থাকতে হয়, আমার বাড়িতে যে রুম নেই তা না। এই রাজনীতি করার কারণে এই আওয়ামী লীগ সরকারের পুলিশে আমার ছেলেকেও কলকাতা ঘরের থেকে বের হয়েছে। শুধু এই মাত্র বাড়িতে এসিয়া কেবল প্যান্ট খুলেছি তখন পরব, সেই সময় আমার তার সাইডে বাড়িটি শুরু করেছে। আমি জানি আজ আমার ধরা দিতে হবে, কিন্তু কেউ চায় না। অসংখ্য স্বামীর কিছু হলে পারে বউ সহ্য করা কঠিন, ওই দিনকে বুঝলাম। আমার মাথায় কোনো কাজ করতো, আমার বউ খালি বলতে তুই বারাদা পারা, আমার বারাদার কোনো পথ নাই। বলতে ধরতে পারলে অনেক অসুবিধা করবে, আমি সহজে ধরা দিই। ঠিক গ্রিল খুলতে আমার বউ পুলিশের সঙ্গে তখন তখন করতেছে, আর বাড়ি পুরুষ নাই, আসবে তারপর খুলবো, ঠিক আছে। এমন ধরে আমাকে ধ্যাক্কা মারি ফেলা দিল যে পাকা উঠে তার খেয়াল নাই, আমি ঘুপড়ি খায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর আমার মাথায় বুদ্ধি হলো, দেখ আমি আমার মতন যে পালি হয়ে বাড়া যেতে পারলাম, এরা চার সাইডে ঘেরেছে। এবং আমার একটা রোল আইনি মানিছিল, এখানে লাগছিল আমি লাইভ দেবো না, কুকুর ছিলাম লাফা পরে, লাফা পরেও আমি দৌড় দিয়েছিলাম এক দেরি আবাসনে। ওই রাত্রির বেলা পর্বতটা এসে আলির মার ঘরের কোনায় বসেছিলাম, আলির মাঝে উঠেছিলি এটি টের পাইছিল। মনে করলাম একটু ভয় দিয়ে আমি একটু নিজে বাড়িতে যাই, দেখলাম যে আর একজন ভয় পাচ্ছে, সমস্যা নিজেই ভয় পাচ্ছে, নিজেই ভয় পায়। এরকম জীবনটা গেছে শুধু এই রাজনীতি করার কারণে। আর আপনার আর একটা জিনিস আমার বেশি পাওয়া আপনার কাছ থেকে, আমি প্রত্যেকের সহযোগিতা পাইছি, প্রত্যেকের বাড়িতে বারান্দায় উঠানে সারায় পশু থাকেছি। আল্লাহর রহমতে কেউ কোনদিন বলতে পারি নাই সেলিম মন্ডল কারোর সাথে খারাপ ব্যবহার করে। এটাকে কেউ বলতে পারবেন না আমি কোনো চাকরি ভাবির সাথে খারাপ ব্যবহার করেছি? আমি কি হাসি রহস্যটা একটু বেশি করি, কিন্তু আমি কষ্ট হয়তো পাইলেও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে ৩-৪টা ধাপ থাকে। তার প্রথম ধাপ থাকে নির্বাচনের কমিটি। এই কমিটি কয় ইউনিয়ন থেকে, আমরা হয়তোবা আমার থানা কমিটির নির্বাহী সদস্য জাকির ভাই, চাচা, আমি প্লাস আমার আরো নেতারা হয়তোবা থাকবে, অঙ্গ সংগঠনে থাকবে। তার ভিতর নির্বাচনের প্রধান একজন হয়। আমার রাজনীতির জীবনে ইচ্ছে একটা, আমি নির্বাচনে সেই প্রধান হওয়ার। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি হয়তো আমার নেতা বললো না যে কাল ঐতিহাসিক একটা বক্তব্য দেবে, তার এই আলোচনার ভিতরে প্রথম কথা থাকবে এই নির্বাচনের কমিটি। এই সবাই ভিতরে চলে যাও, ভিতরে ওটা দাও, ভিতরে ওটা দাও, না ভিতরে ওটা দাও, এই বাইরে খুলে দাও। কালকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে আপনাদের এই বাচ্চা ছেলে এই দেও, আমার বিশ্বাস 11টা ইউনিয়নে আমার উপরে কেউ কুমারখালী আজও উঠতে পারে নাই, কালও উঠতে পারে নাই, পারবো না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কুমারখালীতে আপনারা একবার গেলে বুঝতে পারবেন যে সেলিম মন্ডল শুধু আপনাদেরই সেলিম মন্ডল না। কুমারখালীতে যখন যায় তখন সেলিম মন্ডল নামে একটা স্লোগানই ওঠে। আমি বিগত বৃহস্পতিবার একটা প্রোগ্রাম করেছি আমার মেহেদুরুমে আনাতে, ইউনিয়ন থেকে 250 অধিক মোটরসাইকেল নিয়ে গেছে, তাই তো 250 অধিক আমরা সব মোটরসাইকেল নিয়ে গেছে, যা 10টা ইউনিয়নও পারি নাই। তাহলে আমার তো মূল্যায়ন অবশ্যই থাকবে। আপনারা আমার সহযোগিতা করবেন শুধু এইটুকু, ধানের শীষে তো অবশ্যই সবাই ভোট দেবেন এবং আপনাদের বাড়ি বাড়ি আশপাশে যারা ভাবিরা আছে সবাইকে বলবেন। এবং সেই সাথে যেহেতু আমার মেয়ে ভাই আমার মাস্টার সাহেব যে বক্তব্য রাখছেন, আপনারা সবাই বলেছেন
এই সেলিম মন্ডলের সহযোগিতা করার জন্য সবাই বলছে আপনারা রাজি হয়েছেন। আপনারা যেমন এখানে বললেন যে মেহেদুরমি ধানের শীষকে ভোট দেবেন, কি আপনারা কি একমত সবাই ধানের শীষকে ভোট দেবেন? হাত তুলে একটু দেখান তো দেখি, সবাই সবাই দেখান তো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। আপনারা যদি মা বোনরা, আমার একটাই দাবি, যদি মনে করেন এই কয়েক ইউনিয়নে আপনারা কমিটির প্রধানকে নিয়ে আসবেন, তাহলে কালকে আমি অনেক গাড়ি ঘোড়া ঠিক করে রাখছি। 1 ঘন্টার বক্তব্য দেবে মেহেদুরমি, সেই বক্তব্য অনুসারে উনি হয়তো বা যায় কমিটি ফ্ল্যাশ করবে। আমি 10টায় এখান থেকে প্রস্তুত হবে, 11টার ভিতরে পৌঁছাবো। আমি চাচ্ছি সব ইউনিয়নে হয়তো বা আমার আগে পৌঁছা যাবে, কারণ সবাই ব্যস্ততা আছে এইটা নিয়ে। আমার 11 জনের যত নেতা আছে সবাই আজকে ব্যস্ত কিন্তু এইটা নিয়ে, কারণ দলীয় প্রোগ্রাম শেষ। আজ থেকে আমাদের নির্বাচনের প্রোগ্রাম, 7 দিন দলীয় প্রোগ্রাম ছিল। আজ থেকে আমাদের 12টার থেকে নির্বাচন প্রোগ্রাম। আমাদের কালকে কমিটি হওয়ার কারণে আজকে আমরা প্রস্তুতি 12টার আগেই নিয়ে নিয়েছি। আপনারা 10টার সময় যদি একটু কষ্ট না মনে করেন, আমার এখানে সব ভ্যান অটো সব রাখা আছে। আপনারা খালি একটু আমাকে কালকের দিনটা সহায়তা করেন। আমি নির্বাচনের আগে বললাম আপনাদের আর কষ্ট দেবো না। কি আপনারা কালকে আমাকে একটু সহযোগিতা করবেন তো? একটু সবাই একটু বলেন না, মন খুলে বলেন না, একটু হাত ধরেন না, সবাই হাত ধরেন না। দেখ, আমি খুশি হলাম। আমি আশা করছি সবাই সহযোগিতা করবেন, নিজ নিজ দায়িত্বে এখানে চলে আসবেন। আমরা এখান থেকে আপনারা যেভাবে নিয়ে যাবো ওই গাড়িতে আবার সেইভাবে নামাও লাগবে না, ওই গাড়িতে সেইভাবে জাস্ট আপনারা বলবেন আমরা সেলিম মন্ডলের লোক, আমরা আসতে, ওরা এখানে হাত করবে। আমার উপরে কেউ উঠতে পারবেন, আমার বিশ্বাস আছে এখানে যারা মা বোন আছে। এই যাওয়ার কথা শুনে একটু মনটা নরম হয়ে গেল, একটু আমার মনটা শান্তি দেন, একটু শান্তি দেয় ঘুমাই, একটু বলেন না, ভালো করে বলেন, সবাই একটু মন্ত্রী বলেন তো, যাবেন না সবাই একটু জোরে বলেন তো, যাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন একটা জিনিস, ইনি কিন্তু ছাত্র দলের আমাদের কয়েকজনের নেতা, খুব, এবং কি কুষ্টিয়া এবং কুমারখালী ছাত্র দলের নেতা। ওনার বোনের কিন্তু কাজ অপারেশন হয়েছে। দলকে কত ত্যাগ করলে কুষ্টিয়া থেকে সেই বোনকে হাসপাতালে রেখে কিন্তু প্রোগ্রামে চলে আসছে। শুধু ইউনিয়নের এবং নিজ এলাকার উন্নয়নের সাথে মেহেদুরমি হলে পারে যে উন্নয়ন হবে বা লোকজনের যে চুরি ডাকাতির থেকে রক্ষা করা যাবে, আপনি জানেন না। যদি একটা কথা আমাকে একদিন বলছিল বরং রহমত আলী মেম্বার, আমি লীগের সেক্রেটারি ছিল, উনি যখন মারা গেছিল, আপনারা অনেকেই দেখেন আমার পাড়ার থেকে আল্লাহর রহমতে আমরা এই কয়েনের ভিতরে অনেক ভালো আছি। কি ভালো আছেন না আপনারা? আপনাকে বলতে পারেন যে বিএনপির একটা লোক যে আপনার ভাইতে খারাপ ব্যবহার করছে, আমি যদি আমার ভাই ভাইয়ের কোনো খারাপ ব্যবহার করি, আমি তাদের আগে শাসন করি না। সবাই আমরা মিলে থাকবো, আমাদের কোনো হিংসাত্ব নাই। পারিবারিক হিংসা তো পারিবারিক, এর জন্য কোনো কিছু হবে না। তো যাই হোক, আমি আর আপনাদের সময় অপেক্ষা করবো না। আপনারা সকাল 10টার মধ্যে যে নিজ নিজ দায়িত্বে সব এখানে চলে আসবেন, এখান থেকে একবারে আমরা এক জায়গায় চলে যাব। এই বলে আমার বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি, এবং আমার ভাবি, আমার চাষিরা বলতেছি, আপনারা বাকি পরিবেশটা, ওখানে টেবিল রাখা আছে, বাকি পরিবেশটা সুন্দর করি সেটেল করিয়া আমার চাষিদের যতটুকু আমার জোটেছে আপনারা সব আপ্যায়ন করেন। আর আমাদের পুরুষ যারা ভাইরা আছে সবাই ঘরে বসেন, মহিলা প্রোগ্রাম শেষে আমাদের বাকি প্রোগ্রাম হবে। ঠিক আছে, সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, গুড বাই। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।